নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগামীকাল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী উপলক্ষে আমি আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি বানিয়ে ফেলব জন্মাষ্টমী স্পেশাল তালের সন্দেশ। তালের সন্দেশ বানানোর জন্য আমি এইখানে দেখুন এরকম সাইজের একটা তাল নিয়ে নিয়েছি। এইবারে কি করে তালের পাল্প বের করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি, চলুন তাহলে। প্রথমেই আমি আগে তালের মুখটা ছাড়িয়ে নেব। দেখুন এইবারে একটা একটা করে খোসা আমি টেনে বার করে দেব। তালের খোলাগুলো পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে দেখুন। এইবার আমি একটা একটা করে তালের আটি আস্তে আস্তে বের করে নেব। আমি এগুলোকে একটা একটা করে বার করে নিয়েছি। এখানে আমি একটা ঠাকুরের থালা নিয়ে নিয়েছি। তালটার পাল্প আমি এর মধ্যেই বের করে নেব। তাল চাচার জন্য আমি এখানে একটা ছোট্ট ঝুড়ি নিয়ে নিয়েছি। এই ঝুড়িটা আমি এইভাবে দেব পাথরের থালার উপরে, দিয়ে তালটাকে চাটব। তালটাকে প্রথম আমি হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, প্লেন করে নিচ্ছি। জল আমি এক ফোঁটাও দেবো না, কারণ তালের সন্দেশটা তৈরি হবে না তাহলে। এইবার আমি তালটাকে চেঁচে নিচ্ছি। দেখুন দেখুন পুরো তালের পাল্প আমি বের করিনি, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি নিয়ে নিয়েছি। দেখুন কতটা হয়েছে, খানিকটা ঝুড়িতেও রয়েছে, আমি এখান থেকে এটাকে নিয়ে নেব। দেখুন তালটা থেকে একদম শুঁয়ো বেরোয়নি। এইভাবে চাচলে কিন্তু শুঁয়ো খুব কম বেরোবে, দুটো একটা থাকবে। গ্যাসের প্যান বসিয়ে দিয়েছি, তালের পাল্পটা আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনির রসটা এবার বেরোতে আরম্ভ করেছে, এটাকে আমি ভালো করে শুকিয়ে নেব। দেখুন 3 থেকে 4 মিনিট আমি তালটাকে নাড়াচাড়া করে একটু ড্রাই করে নিলাম। তালটা তৈরি হয়ে গেছে, এইবার আমি তালটাকে নামিয়ে নেব। এইবার পরের প্রসেসটা আমি শুরু করছি। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি 700 মিলিলিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি জাল করে নেব। দুধটা জাল হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। এইবার আমি ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার অল্প অল্প করে দেব আর ছানাটা কাটিয়ে নেব। এটা কাটলো না, আর একটু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার হাতাটাকে দিয়ে আমি এর মধ্যে আস্তে আস্তে কাটিয়ে নিলাম ছানাটা। এইবার অল্প করে জল আমি এর ওপর দিয়ে দিলাম। একটা ছাঁকনি দিয়ে আমি ছানার জলটাকে ছেঁকে নিচ্ছি। এইবার আমি ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ছাঁকনিটা যেহেতু ছোট, সেহেতু আমি 2 বারে ছানাটা ধুয়ে নিচ্ছি। ছানার জলটাকে আমি এইভাবে চেপে চেপে বার করে নিচ্ছি। আমি এইরকম বাটির 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। চিনিটা এর মধ্যে দিয়ে আমি ছানাটাকে ভালো করে মেখে নেব। ছানাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। যে তালের পাল্পটা আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছিলাম সেইটা আবার আমি গ্যাসে বসিয়ে দিলাম।
এখন আমি মেখে রাখা ছানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার ভালোভাবে ডালের পাল্পটার সঙ্গে ছানার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে লো ফ্লেমে আমি নাড়তে থাকবো। এইবার আমি এখানে একটা 10 টাকার আমুল স্প্রে প্যাকেট নিয়ে নিয়েছি, এটা আমি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেবো। পুরোটা ব্যবহার করলাম না, এর মধ্যে আমি অর্ধেকটাই ব্যবহার করেছি। খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি বাকি অর্ধেকটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এটা আমি 5 মিনিট নাড়াচাড়া করার পরেই কিরম হয়ে গেল, ছেড়ে ছেড়ে আসছে, এটা তৈরি হয়ে গেছে। এইবার আমি এই থালাটার উপর দিয়ে একটু ঘি মাখিয়ে দিচ্ছি। এর মধ্যে এটাকে এবার ঢেলে দিচ্ছি। এখন আমি এটাকে একটু মেখে নেব। হাতের সাহায্যে আমি এটাকে শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি। খুন্তি দিয়ে আমি এটাকে ভালো করে শেপ করে নিচ্ছি। কিছু কাজু বাদাম আমি টুকরো করে রেখেছিলাম, এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে চেপে দিচ্ছি যাতে কাজু বাদামগুলো এর মধ্যে ইয়ে হয়ে যায়, বসে যায়। আমি একটা স্প্যাচুলা দিয়ে চৌকো করে কেটে নিচ্ছি। এইভাবে জন্মাষ্টমীর দিন তালের সন্দেশ বাড়িতে বানিয়ে গোপালকে ভোগ দিন। সেই ভোগের প্রসাদ আপনারা সকলে গ্রহণ করুন। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটা আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।